নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, অত্যন্ত চাহিদার অনুষ্ঠান, এবং যে অনুষ্ঠানের জন্য আপনারা ইতিমধ্যেই অপেক্ষা করতে শুরু করেছেন সেই অনুষ্ঠানের নাম জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি। হ্যাঁ, প্রকৃত একজন জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি মানুষকে আমরা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে পেয়ে যাই, যিনি 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং 35 বছর ধরে যেমন জ্যোতিষ করছেন ঠিক তেমনই তিনি কিন্তু তন্ত্র নিয়ে সাধনা করছেন। তার নিজ বাড়িতেই রয়েছে মা তারা প্রতিষ্ঠিত, এবং সেখানে নিত্য পুজো যেরকম হচ্ছে, প্রতিটা অমাবস্যায়, প্রতিটা ভালো তিথিতে, প্রতিটা ভালো ক্ষণে কিন্তু সেই পুজো হচ্ছে, এবং তার সামনে অর্থাৎ মা তারার সামনে যাবতীয় সমস্যার সমাধান হচ্ছে। এইভাবে তিনি কিন্তু 35 বছর ধরে প্রত্যেকটি মানুষকে উপকার দিয়েছেন। প্রতিকার এবং প্রতিবিধানের মাধ্যমে প্রত্যেকটি মানুষ পেয়েছেন তার কাছ থেকে উপকার, এবং তারা সমস্যা মুক্ত হয়ে একটা সুস্থ জীবন যাপন করছেন। অবশ্যই আমি তার সম্বন্ধে কিছুটা অন্তত বলার চেষ্টা করব, কিন্তু তার সম্বন্ধে আরো অনেক কিছু বলা যায়, কারণ 35 বছর ধরে যিনি এই জগতের সঙ্গে যুক্ত, তার সম্বন্ধে অনেক কিছু বলা যায়। কিন্তু আমি যেহেতু এটা একটা সময়ের মধ্যে, তার জন্য অবশ্যই একটুখানি বলবো যে মাতৃসাধক এবং তন্ত্র সাধক জ্যোতিষ গবেষক শ্রী পরেশ রয়েছেন আমাদের মধ্যে, এটা আপনারা কিন্তু সকলেই জেনে গেছেন। তিনি রাজ জ্যোতিষী, তিনি স্বর্ণ পদক প্রাপ্ত, তিনি জ্যোতিষ সাগর, তিনি জ্যোতিষ রত্ন, হস্তরেখা বিশেষজ্ঞ, সামুদ্রিকবিদ এবং বাস্তু বিশেষজ্ঞ। অবশ্যই তিনি আজকে আমাদের মধ্যে রয়েছেন একদম লাইভ অনুষ্ঠানে। আর লাইভ অনুষ্ঠান মানেই সরাসরি তার সঙ্গে কিন্তু আপনারা কথা বলতে পারবেন। এবং সবথেকে যেটা বড় কথা, আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা আমাদের মধ্যে অবশ্যই সেই বিশেষ মানুষটিকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন মাতৃসাধক এবং তন্ত্র সাধক জ্যোতিষ গবেষক শ্রী পরেশ। আমাদের সকলের তরফ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। মা তারা এবং গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আগামী সোমবার পোষকালী উপলক্ষে আমার বাড়িতে তারা মায়ের সামনে পুজো চলবে। কারোর যদি মনে হয় কোনো পুজো করার, যেমন মাঙ্গলিক, তারপরে কাল সর্প, শনির সাড়ে সাতি, যার বিবাহ হচ্ছে না, লেট হচ্ছে, সন্তানহীনতা, এরকম যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার চেম্বারেও যোগাযোগ করতে পারেন বা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনাদের আমি সমস্যাগুলো ওভারকাম করার চেষ্টা করব। অর্থাৎ বুঝতেই পেরেছেন, আমি যেটা বলছিলাম যে আজকে একটা বিশেষ খবর রয়েছে আপনাদের জন্য, বিশেষ আলোচনা রয়েছে। সেটি হচ্ছে, আরেকবার আমি একটু দর্শক বন্ধুদের জানিয়ে দিই যে আগামী সোমবার হচ্ছে পৌষকালী অমাবস্যা। বছরের প্রত্যেকটি অমাবস্যার মতন এই অমাবস্যারও কিন্তু গুরুত্ব অপরিসীম, এবং এই অমাবস্যায় উনি প্রচুর মানুষের কাজ করছেন যারা কাজ করাতে ইচ্ছুক, অর্থাৎ সমস্যা মুক্ত হতে ইচ্ছুক। যেরকম উনি সমস্যার কথাগুলো বললেন যে কাল সর্প দোষ কাটাবেন, মাঙ্গলিক দোষ কাটাবেন, যাদের বিবাহে বাধা সেই বাধা তিনি কাটাবেন, এরকম বহু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো থেকে উনি কিন্তু আপনাদের মুক্ত করবেন সেই বিশেষ দিনে। কারণ একটা বিশেষ দিন, বিশেষ অমাবস্যা ভীষণভাবে কাজ দেয় যদি প্রকৃতভাবে কাজ করা যায় এবং প্রকৃত মানুষ একজন কাজ করেন। এই সমস্ত কিছুর মেলবন্ধনেই কিন্তু একটা সমস্যার সমাধান হয়। কি ধরনের সমস্যার সমাধান পাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি। বিবাহে বাধা যাদের রয়েছে, মাঙ্গলিক রয়েছে, কালসর্প রয়েছে, শনির সাড়ে সাথী রয়েছে, সন্তান লাভ যাদের হচ্ছে না, বিদেশ যোগ ইত্যাদি সমস্ত কাজ হচ্ছে, কর্মে বাধা, ব্যবসা বা চাকরি, দাম্পত্য সমস্যা, বাস্তুদোষ, কোন সমস্ত ধরনের সমস্যার সমাধান কিন্তু সেই বিশেষ যোগে হচ্ছে। যারা যোগাযোগ করতে ইচ্ছুক ইমিডিয়েটলি কিন্তু যোগাযোগ করবেন, খুব তাড়াতাড়ি যোগাযোগের মাধ্যমে অবশ্যই কিন্তু আপনারা ওনার কাছে সমস্যার সমাধানটা করান। তিনটে নাম্বার আপনারা টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এই তিনটে নাম্বারেই যোগাযোগ করতে পারেন। আর এই তিনটে নাম্বারই হচ্ছে বুকিং নাম্বার। এই তিনটে নাম্বারে বুকিং করে ওনার চেম্বারে তো চলে আসতে পারছেনই, পাশাপাশি এই যে প্রথম দুটি নাম্বার 80 এবং 94 দিয়ে যাচ্ছে, এই প্রথম দুটি নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা ডেট অফ বার্থ দিয়ে নিজেদের রাশি লগ্ন বা নিজেদের সমস্যার সম্বন্ধে জানতে ইচ্ছুক, উনি এই বিশেষ সুযোগটা দিয়েছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন। এটা আপনাদের একটা চাহিদা ছিল এবং উনি কিন্তু সেই চাহিদা পূরণ করছেন। 8017821333 9433864265 এবং 8017048335 এই তিনটে নাম্বার রেড বক্সের মধ্যে যাচ্ছে। এই তিনটে নাম্বারই আপনারা কিন্তু নোট ডাউন করে নিন। প্রথম দুটো নাম্বার
নাম্বারে হোয়াটসঅ্যাপে ওনার সঙ্গে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আলোচনা করতেই পারেন। আজকের বন্ধুরা যারা এই মুহূর্তে লাইভে এসে কথা বলতে ইচ্ছুক, যাদের রাশি লগ্ন জানা আছে তারাই কিন্তু ফোন করবেন, ঠিক আছে? যাদের রাশি লগ্ন জানা আছে তারাই ফোন করবেন এবং যে কোনো একটি প্রশ্ন নিয়ে আসুন। আর উনি এখান থেকে যেভাবে বলে দেন আমাদের কিন্তু আশ্চর্যান্বিত হয়ে যেতে হয়, কারণ আমরা চমৎকৃত হয়ে যাই ওনার প্রেডিকশন শুনে যে কিভাবে উনি বলে দেন রাশি লগ্ন, এবং এখানে উনি একটি ছকের মাধ্যমে কিভাবে ক্যালকুলেশন করে যে বলে দেন সেটা বলার অপেক্ষা রাখে না। তবে আপনাদের বলবো যে যারা নিজেদের সম্বন্ধে জানতে চান, নিজেদের চার্টকে বিশ্লেষণ করাতে ইচ্ছুক, তারা কিন্তু ওনার চেম্বারে চলে আসুন। একদম দারুণ ভাবে কিন্তু আপনি আপনার সম্বন্ধে বা আপনার প্রিয়জনের সম্বন্ধে জানতে পারবেন। চেম্বার কোথায় আছে আমি একটু বলে দিই। বাগুইহাটিতে রয়েছে ওনার নিজস্ব চেম্বার, যেখানে প্রতি রবিবার দিন 2টো থেকে 7টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন। এছাড়াও অন্যান্য দিনও বাগুইহাটি চেম্বারে আপনারা কিন্তু পেয়ে যাবেন, কিন্তু তার জন্য একটু ফোন করে আপনাকে টাইমটা জেনে নিতে হবে। বালি চেম্বারে পাচ্ছেন বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত, যেটি নিমতলা স্টপেজে বালি চেম্বারে। এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার 2টো থেকে 3:30 থেকে 5টা পর্যন্ত। সানরাইজে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার 3:30 থেকে 5টা পর্যন্ত। শ্যামবাজারে ওনাকে পাচ্ছেন শুক্রবার দিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে যদি কারোর খুব সমস্যা থাকে আজকেও কিন্তু আপনারা দেখাতে পারেন, তার জন্য ইমিডিয়েটলি বুকিংটা করতে হবে। এছাড়াও বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, কৃষ্ণনগর প্রভৃতি অঞ্চলে ওনাকে পাচ্ছেন, তবে একটু বুকিং এর মাধ্যমে জেনে নেবেন যে কবে ওনাকে পাচ্ছেন। এবার তো আমরা একটুখানি আলোচনায় যাই, তারপর আমরা ফোন নেব। তো এই যে বিশেষ যোগ, হ্যাঁ, তো এই বিশেষ যোগ সম্বন্ধে আপনি একটু বলুন, মাহাত্ম্য সম্বন্ধে। অ্যাকচুয়ালি দেখুন, আমার বাড়িতেই তো তারা মায়ের মন্দির আছে, আর মা তারার কাছেই আমি প্রার্থনা করি, এবং যে কবচগুলো আমি তৈরি করি সেই কবচগুলোকে আমি নিজে হাতেই, মানে যার নামে উদ্দেশ্য করে কবচটা করা হয় তাকে আমি নিজেই ধারণ করাই। আমি তার হাতে দিয়ে দিই না, আমি তাকে নিজে ধারণ করিয়ে দিই এবং তার নাম গোত্র ধরে আমার জপ করতে হয়। জপ করে তার নামে হোম হয়, হোম করার পরে তারপরে আহুতির পরে যে কবচটা তৈরি হয় সেটা তাকে ধারণ করানো হয়। এবং এই কবচের মোটামুটি মূল্য একদম কম, স্বল্প মূল্যেই করে দিই। যাদের অনেক জায়গায় গেছে কাজ হয়নি তারাও আসতে পারে, যাদের মনে হয় একবার পরীক্ষা করব তারাও আসতে পারে, এবং যাদের মানে একদম জটিল সমস্যা রয়েছে বহুদিন ধরে তারাও কিন্তু আসতে পারেন। বহু জায়গায় গেছেন, বহু অর্থ তারা খরচ করেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, হচ্ছে না। এই লোকরাও আসতে পারেন, আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। তাদের যা সমস্যা আছে আশা করছি এবং মা তারার কৃপায় সেই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আপনি যেটা বললেন যে নিজের হাতে আপনি কবচ ধারণ করিয়ে দেন, মানে এই নয় যে কবচটা হাতে দিয়ে দেন, না, আমি নিজে ধারণ করিয়ে দিই। আগে উনি এলে ওনার কি সমস্যাটা জানার পরে সেই কবচটার কতটা জব করতে হবে সেই জবটা করে কমপ্লিট করার পরে তাকে ওনাকে কোনো শনিবার মঙ্গলবার দেখে আমি কবচটা ধারণ করাই এইভাবে। আচ্ছা, আমরা আরো শুনবো, কিন্তু আমরা আমাদের আজকের প্রথম বন্ধুকে একটু নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যাঁ বলুন। আমি পিজি হসপিটালের কাছ থেকে বলছি। কোথা থেকে? পিজি হসপিটালের কাছ থেকে। পিজি হসপিটালের কাছ থেকে, ঠিক আছে, আপনি বলুন। হ্যাঁ ভবন, আচ্ছা, কার সাথে মানে কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে একটু বলবো। আচ্ছা, আপনি আপনার ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে কৃষ্ণেন্দু রায়। আচ্ছা, রাশি লগ্ন জানেন তো? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। রাশি বলবো? হ্যাঁ, রাশি আর লগ্নটা বলুন। তুলা লগ্ন আর কর্কট রাশি। কর্কট রাশি, তুলা লগ্ন। আচ্ছা, আর ছেলের ডেট অফ বার্থটা কি জানবো আমরা? হ্যাঁ, আচ্ছা, ডেট অফ বার্থটা একটু বলুন। এই কি বলে 31শে ডিসেম্বর 1985 সাল। 31শে, আচ্ছা ঠিক আছে, 31শে ডিসেম্বর 1985। হ্যাঁ, এখন তাহলে চলে যাচ্ছে। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? ও সম্বন্ধে একটু জানতে চাইছি, কাজকর্ম, শরীর, সংসার লাইফ। আচ্ছা আচ্ছা, এগুলো আপনি জানতে চাইছেন? হ্যাঁ ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। উনি দুর্দান্ত প্রেডিকশন করেন, যারা এই অনুষ্ঠান দেখেন তারা সকলেই জানেন যে অনুষ্ঠানটি কত মূল্যবান একটি অনুষ্ঠান। প্রতি শনিবার দিন রাত 9:45 আর প্রতি বৃহস্পতিবার দুপুর 2:50 ওনার অনুষ্ঠান কিন্তু হয়। দেখুন,
আপনার ছেলের ব্যাপারটা যেটা ওর বিবাহিত লাইফে একটু সমস্যা আছে। আচ্ছা, কারণ বিবাহিত লাইফটা খুব ভালো নয়। আর কাজের ব্যাপার যেটা আছে, ও তো মানে একটা প্রাইভেট জায়গাতে কাজ করছে। হ্যাঁ, কিন্তু সেখানে কি হচ্ছে, ওর ওখানেও কিন্তু একটু শত্রু ভাবাপন্ন আছে, যার জন্য কি আছে, ওর মাইন্ডটা ওখানে স্যাটিসফ্যাকশন হচ্ছে না। মানে কাজের জায়গায় কোনো কিছু ঝামেলা হলে ও বলছে কাজ করবো না, ছেড়ে দেবো, এরকম এটা ওর আছে। এবং ও কিন্তু একাধিক জায়গায় কাজ করবে। একটু যোগাযোগ করে নেবেন, তাহলে ওর পুরো ডেট অফ বার্থের উপরে ছকটা করে দেখে নেবো কি পজিশন আছে। এখান থেকে তো তাৎক্ষণিক ভাবে বলা হয়, তা সত্ত্বেও উনি যে প্রেডিকশনটা করেন না, মানে আমরাই আশ্চর্য হয়ে যাই। একবার যোগাযোগ করে নেবেন, আপনার কাছাকাছি এই এতেই আছে, বেহালায় চেম্বার আছে। বেহালায় চেম্বার রয়েছে, বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বার। প্রতি বৃহস্পতিবার যেরকম আজকেও পাচ্ছেন, এবং প্রতি বৃহস্পতিবার কিন্তু ওনাকে 3:30 থেকে 5টা পর্যন্ত পাচ্ছেন। ঠিক আছে, তবে আগে একটু বুকিং করে নেবেন। অবশ্যই বুকিংটা কিন্তু করতে হবে। বুকিং নাম্বার একটুখানি লিখে নিন। হ্যাঁ, রেড বক্সের মধ্যে 3-3টে বুকিং নাম্বার যাচ্ছে, এই 3-3টে বুকিং নাম্বার একটুখানি আপনারা নোট ডাউন করে নিন। ভালো কাজের কি দেখা যাচ্ছে? ভালো কাজের যোগাযোগ আছে এখন বর্তমানে, বর্তমানে একটা যোগ আছে। আপনি যদি যোগাযোগ করেন, ওই যোগটা ওকে কাজে লাগানো যাবে। আচ্ছা, মেট্রো রেলের একটা খবর এসেছে। হ্যাঁ, বললাম তো ওর যোগাযোগ আছে। আপনি মানে আশ্চর্য হবেন যে উনি এখান থেকে কিন্তু প্রথমেই বলেছেন যে একটা প্রাইভেট কাজের সঙ্গে যুক্ত আছে। আপনি বললেন ওষুধের দোকানে, আবার উনি বললেন যে একটা ভালো কাজ কিন্তু রয়েছে, কিন্তু তার জন্য একটু যোগাযোগ করতে হবে, একটু সমস্যার সমাধান করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনি সাথে থাকুন। আবার বিবাহিত জীবনেও একটু সমস্যা রয়েছে, যেটা উনি দেখলেন। ঠিক আছে, সেটা তো উনি বললেন যে বিবাহিত জীবনে সমস্যা কিন্তু রয়েছে, দাম্পত্য জীবনে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন, এখানে বসে তো সব বলা যায় না, আমি জানি ওটা কেন হচ্ছে না, বাচ্চা কাচ্চা সেটাও জানি। আচ্ছা, ঠিক আছে, আপনি একবার আসুন, দেখুন সব হয়ে যাবে, বাচ্চা কাচ্চাও হয়ে যাবে, অসুবিধা হবে না। মা তারা চাইলে হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি মা তারার সাধনা করি। নিশ্চয়ই একটা বৃহস্পতিবারে প্রোগ্রামের পরেই আপনি চলে আসবেন, কিন্তু একটু বুকিং করে আসবেন। হ্যাঁ, আপনার নাম বা আপনার ফোন নাম্বার দিয়ে আপনি কিন্তু একটু বুকিং করবেন। ঠিক আছে, আমরা পরবর্তী ফোনে যাই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নিশ্চয়ই, আপনি অনলাইনেই রয়েছেন। হ্যাঁ, আপনি অনলাইনে রয়েছেন, আপনি বলুন কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে জানবেন। আচ্ছা, ছেলের রাশি লগ্ন জানেন তো? বলুন। মেষ রাশি, লগ্নটা তাহলে কি হবে? জন্ম না না, জন্ম মাসটা একটু বলুন, বাংলা মাসটা বলুন, তাহলেই হবে। আচ্ছা, আপনার ছেলের মাথা খুব গরম, হট করে রেগে যাওয়ার টেন্ডেন্সি আছে। আচ্ছা, আপনি তো ডেট অফ বার্থ বললেন না, এখন বয়সটা কত ছেলের? বদ সঙ্গে সঙ্গে ঘুরছে, যার জন্য কারোর কোনো কথা শুনছে না, পড়াশোনায় মন নেই। আচ্ছা, ঠিক আছে, আপনি কৃষ্ণনগর আমার তিননাথ লজে পাবেন, আমাকে তিননাথ লজেও যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে একবার ছেলের ছক নিয়ে আসবেন। হবে হবে, আপনাকে ওই যে ওর ডিস্টার্বটা আছে, ডিস্টার্বটাকে কাটিয়ে দিলে আর ওই বদ সঙ্গটাকে ছাড়িয়ে দিতে পারলেই হবে। বন্ধু বান্ধবটা ভালো না, ওর যে সঙ্গটা সেটা উনি ভালো দেখছেন না। ঠিক আছে, তো সেটা একটু কাটাতে হবে, তাহলে পড়াশোনা হবে। আপনি কৃষ্ণনগরে ত্রিনাথ লজের জন্য ওনাকে বুক করুন, মানে বুকিংটা করুন, আপনি নিশ্চয়ই দারুণ একখানা ফল পাবেন। ঠিক আছে, ছেলেকে নিয়ে কোনো চিন্তাই থাকবে না। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই, 8017821333864265 এবং 8017048335 এই তিনটে নাম্বারই কিন্তু বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং করুন। একটা সঠিক মানুষের কাছে এসে আপনি সঠিক প্রেডিকশনটা কিন্তু পেয়ে যাবেন এবং নিজেদের ছককে বিচার করাতে পারবেন দারুণভাবে, এবং সেই বিচারের মাধ্যমে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা দারুণভাবে কিন্তু কাটাতে পারবেন। কারণ এখানে থেকে
তাৎক্ষণিকভাবে উনি যেভাবে প্রেডিকশন করেন আপনারা কিন্তু আশ্চর্যান্বিত হন, ঠিক সেইভাবে আমরাও কিন্তু আশ্চর্যান্বিত হয়ে যাই। তো সুতরাং বুঝতেই পারছেন যে চেম্বারে আসলে কতটা ভালো রেজাল্ট আপনি পাবেন। আচ্ছা, আবার একটু ফোন নিয়ে নি। হ্যালো, হ্যাঁ আমি দাদার সঙ্গে কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই, আপনি বলছেন আপনি কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? দুর্গাপুর থেকে। বলুন ছেলের রাশি লগ্ন। রাশি লগ্ন তো জানি না, রাশি না কন্যা রাশি। শুধু কন্যা রাশি জানেন? কোন মাসে জন্ম? বৈশাখ মাসে, 29 বৈশাখ। বৈশাখ মাসে জন্ম। এখন বয়স কত যাচ্ছে? বয়স হচ্ছে 13+ চলছে। 13+ চলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখান থেকে লগ্নটা পেলে উনি আরো ভালো বিচার করতে পারতেন, কিন্তু যাই হোক এখান থেকে উনি ক্যালকুলেশন করে দেখছেন। এই আপনার ছেলের না এখন রাহু ডিস্টার্ব আছে, যার জন্য কি হচ্ছে ছেলের মাথা সব সময় একটা টেনশন থাকছে। 13 বছর বয়স, কিন্তু ও সব সময় টেনশন করছে, পড়াশোনায় মন বসছে না একদম। আর বলুন, তাই তো? আচ্ছা আচ্ছা, আর কি জানতে চাইছেন বলুন ছেলের? কিন্তু ওর যে এখন বর্তমান সময়টা খারাপ চলছে, তো এখন আপনি একবার রেমেডিটা করিয়ে নেবেন, যে কোনো জ্যোতিষী হোক বা তান্ত্রিক হোক তাকে দেখে একটা সরস্বতী কবচ ওকে করিয়ে দিলে ওর পড়াশোনাটা ভালো হবে। আর তা নাহলে পড়াশোনা কিন্তু ডিস্টার্ব আছে, এখন বর্তমানে ডিস্টার্ব আছে পড়াশোনার। দেখুন বয়স তো অল্প, 13 বছর বয়স এখন, ঠিক আছে, কিন্তু ওর পুরো ছকটা দরকার। পুরো ছক হলে তখন বলা যাবে সেটা। ঠিক আছে, পুরোপুরি ছক যদি বিশ্লেষণ করা যায়, বিচার করা যায়, তা মানে তার কিন্তু অনেকটা সময় লাগে। সেই সময়টা যদি আপনি ওনাকে দেন, যদি আপনি ওনাকে বিচার মানে ওনার মাধ্যমে বিচারটা করান, তাহলে আপনি সবটা জানতে পারবেন এবং একটা প্রপার গাইডলাইনও আপনার কাছাকাছি বর্ধমান বা আপনি বালিতে আসতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আর আরেকটি কথা, পরপর ফোন আসছে, আমি জানি না আর কথা বলতে পারবো কিনা, দেখা যাক। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে বলছেন, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, মেয়ের নাম কি? উন্নতি সরকার। উন্নতি, বাহ, নামটা সুন্দর। আচ্ছা, রাশি লগ্ন জানেন তো মেয়ের? হ্যাঁ বলুন। কুম্ভ রাশি, আর লগ্নটা কি জানো আমি খেয়াল করছি না। কোন মাসে জন্ম? কোন মাসে জন্ম বাংলার? মাঘ মাসে জন্ম। আর বয়স কত এখন মেয়ের? 13+। আপনার মেয়েও তো ছোট। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন ক্যালকুলেশন করে। হ্যাঁ আপনি বলুন। মেয়ের এখন শারীরিক অসুস্থ চলছে, কিন্তু পড়াশোনার মন নেই। আচ্ছা আচ্ছা, বলুন আপনাদের লাস্ট 4.5 বছরের মধ্যে নিকট কেউ মারা গেছে? মানে কি, কোন দিক থেকে বলছেন? শ্বশুর বাড়ি না বাবার বাড়ি? সব নিকট, মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই নিকট। উভয় পক্ষই হয় না, কেউ তো মারা যায়নি। হ্যাঁ, তাও তারাও তো আপনার রিলেটিভের মধ্যেই পড়ছে। আর আপনার তাহলে সেরকম বয়স্ক কেউ অসুস্থতায় ভুগছে? খুব সাবধান তার প্রতি। আর মেয়ের এখন শনি 7.5 চলছে, মেয়ের এখন পড়াশোনা শারীরিক এবং মানসিক দিক থেকে ভালো যাবে না। একটু এখন 13 তো, ধরুন আরো 3 বছর পর থেকে, 16 পর থেকে ভালো যাবে আশা করছি। হ্যাঁ ভালো হবে। তার আগে আপনি একটু কাউকে দেখিয়ে একবার ওর একটু রেমেডিটা করিয়ে নেবেন। আপনি বহরমপুর থেকে যদি কৃষ্ণনগর আসতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তাহলে তাহলে কৃষ্ণনগর স্টেশনের পাশে ত্রিনাথ লজে ওনাকে পেয়ে যাবেন। একটু বুকিং নাম্বারগুলো নোট ডাউন করে নিন। রেড বক্সের মধ্যে 3-3টে নাম্বার যাচ্ছে আমাদের নিচে। আমি একটা প্রশ্ন করতাম যে ওর কি চাকরির যোগ আছে? এখন 13 বছর বয়স, এখন আর ওইসব জিজ্ঞাসা, আগে পড়াশোনাটা জিজ্ঞাসা। এখন তো পড়াশোনার সময়। আর আপনি চেম্বারে আসুন, আর আপনার যত প্রশ্ন থাকবে লিখে নিয়ে আসবেন, বলে দেবো। একদম তাই।
ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু বলে দিচ্ছি, বাগুইহাটিতে প্রতি রবিবার দিন, আপনি ফোনটা রেখে দিন, হ্যাঁ? আচ্ছা, বাগুইহাটিতে প্রতি রবিবার দিন 2টো থেকে 7টা পর্যন্ত পাচ্ছেন নিজস্ব চেম্বার ওনার বাগুইহাটিতে। আর অন্যান্য দিনও কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন, সেটা একটু ফোন করে জেনে নিতে হবে। বালিতে পাচ্ছেন প্রতি বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত। এছাড়া বেহালা ম্যান্ডনের সানরাইজ চেম্বারে আপনারা পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার 3:30 থেকে 5টা পর্যন্ত। আজকেও কিন্তু আপনারা পেতে পারেন যদি ইমিডিয়েটলি বুকিং এর মাধ্যমে বেহালার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষেরা, বা যদি আপনাদের খুব দরকার হয় আজকেই কিন্তু আপনারা চলে আসতে পারছেন। না হলে প্রতি বৃহস্পতিবার দিন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, সবটাই বুকিং এর মাধ্যমে আপনারা কিন্তু আসবেন। এছাড়াও শ্যামবাজারে পাচ্ছেন প্রতি শুক্রবার দিন বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত। উত্তর কলকাতার মানুষের জন্য শ্যামবাজার চেম্বারটি কিন্তু রয়েছে, বাগুইহাটি চেম্বারটিও রয়েছে। বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, কৃষ্ণনগর প্রভৃতি জায়গায় ওনাকে পাচ্ছেন। একটু ফোন করে জেনে নেবেন যে কবে, কোথায়, কখন পাচ্ছেন। আপনাদের আরেকটি কথা বলবো যে প্রথম যে দুটো নাম্বার যাচ্ছে 80 আর 94 দিয়ে আপনারা একটু দেখে নিন। প্রথম দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এই সুযোগটা উনিই কিন্তু আপনাদের দিচ্ছেন, এত বড় সুযোগ কিন্তু কেউ দেবেন না। উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের জন্মছক যদি থাকে, আপনি রাশি লগ্ন জানেন না, কিছু জানেন না, সমস্যা জানেন না, নিজের জীবনে কি আছে কিছু জানেন না, উনি কিন্তু আপনাদের বলে দেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবং তবে একটা কথা, আপনারা কিন্তু বার্থ যে আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু একটি মাত্র হোয়াটসঅ্যাপেই দেবেন, হ্যাঁ? দুটো হোয়াটসঅ্যাপে একই ডেট অফ বার্থ কিন্তু দেবেন না, তাহলে এটা অসুবিধা হবে। এবং উনি তো কাজের মানুষ, অর্থাৎ আপনাদের সমস্যার নিয়ে উনি কিন্তু সবসময় চিন্তা করেন, এবং আপনাদের সমস্যার নিয়ে যে কাজগুলো সেগুলো কিন্তু উনি সবসময় করে থাকেন। সুতরাং ওনাকে শুধু শুধু কিন্তু এটা এইভাবে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? আচ্ছা, আরেকটি ফোন আমরা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নিশ্চয়ই জানবেন, ছেলের রাশি লগ্ন বলুন। ধনু রাশি, ধনু লগ্ন। ছেলের বয়স এখন কত? 24+। আচ্ছা, ছেলের নাম কি? হ্যাঁ, রাজ রায়। কি মাসে জন্ম? কি মাসে জন্ম বাংলার? বুঝতে পারলাম না, আরেকবার। ভাদ্র। ভাদ্র 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 ঠিক আছে, উনি ক্যালকুলেশন করছেন। আপনার ছেলের এখন সময় খুব ভালো চলছে, চিন্তার কোনো কারণ নেই। আপনার ছেলে তো প্রেমের মধ্যে ডুবে আছে, তবে সামনের বৈশাখের পর থেকে বিয়ের সম্ভাবনা আছে, খুব দেখে নেবেন। আর চাকরির ব্যাপারটা, ছেলে চেষ্টা করলে সরকারি চাকরি হবে, আর তা নাহলে প্রাইভেট চাকরি করতে হবে। কি কোনটা, বিয়ে না চাকরি? একবার যোগাযোগ করুন, তাহলে সালটা বলে দেবো। আর তার জন্য একটু ওর যে বাধাটা আছে ওই বাধাটা কাটাতে হবে। ওর পেছনে অনেক শত্রু আছে, ওকে আগাতে দিচ্ছে না। আপনি বেহালা, সোনারপুর থেকে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে চলে আসতে পারেন। আমি বললাম তো যে ওর বাধাটা আছে, কিছু লোকের পাল্লায় পড়ে ও অনেকটা এগিয়ে গিয়ে আবার কিন্তু পিছিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সেই জায়গাটা ওকে কাটাতে হবে। ঠিক আছে, আপনি সাথে থাকুন, ভালো থাকুন। কিন্তু আমি একটু বলবো যে সমস্যা যেখানে হয়ে রয়েছে সেই সমস্যার সমাধান কিন্তু করতেই হবে। তার না হলে কিন্তু যেটা ওর কাঙ্ক্ষিত আর কি, মানে ও যেটা চাইছে সেটা পেতে কিন্তু, হ্যাঁ বুঝতেই পারছি। আর একটা কথা বলে দিই, সামনের বৃহস্পতিবার আমরা কোনো ফোন নেব না। আপনারা সবাই টিভির সামনে বসে থাকবেন। সামনের বৃহস্পতিবার আমরা 2025 সাল কোন রাশির কেমন যাবে সেটা বলবো। আরে বাবা, 2025 সাল কেমন যাবে, কোন রাশির কেমন যাবে সেটা কিন্তু আমরা জানবো আগামী বৃহস্পতিবার। কিন্তু আপনারা ওনাকে অবশ্যই ফোন করুন, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করুন। তার জন্য 3-3টে নাম্বার কিন্তু রয়েছে, ফোনও রয়েছে। কিন্তু তার আগে আমি আরেকবার বলে দিই যে আগামী সোমবার দিন পৌষকালীর অমাবস্যা রয়েছে। এই অমাবস্যায় যারা কাজ করাতে ইচ্ছুক, অর্থাৎ যারা সমস্যার সমাধান করাতে ইচ্ছুক, সেই সমস্যা যে কোনো দিক থেকে হতে পারে। সেই সমস্যা হতে পারে বিবাহে বাধা, সেই সমস্যা হতে পারে মাঙ্গলিক দোষ, সেই সমস্যা হতে পারে কালসর্প দোষ বা কালসর্পযোগ, শনির সাড়ে সাথে সন্তান লাভ, বিদেশ যোগ,
কর্মে বাধা, ব্যবসা বা চাকরি, দাম্পত্য সমস্যা, বাস্তুদোষ খণ্ডন, যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু এই সোমবার যে পুজো হচ্ছে অর্থাৎ পৌষকালী অমাবস্যার যে পুজো হচ্ছে সেই পুজোতে কিন্তু অংশগ্রহণ করতে পারেন এবং সমস্যার সমাধান করাতে পারেন ওনার মাধ্যমে। এবং যে কবচটি উনি কিন্তু নিজে ধারণ করিয়ে দেবেন মন্ত্রের মাধ্যমে। হ্যাঁ, সুতরাং বুঝতেই পারছেন যে কতটা নিষ্ঠা, কতটা সততার সঙ্গে উনি কিন্তু কাজ করেন। আর উনি অনলাইনে কাজটাকে বিশ্বাস করেন না, এটা নিয়েও কিন্তু পরের দিন আমরা ওনার কাছ থেকে শুনবো। কিন্তু অনলাইনে বা যারা দূরে রয়েছেন তারাও কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতেই পারেন আপনাদের সমস্যা নিয়ে। আর যারা কাছে রয়েছেন দেরি করবেন না, চেম্বারে চলে আসুন, তাহলে দেখবেন আপনি ভীষণ ভালো থাকবেন এবং আপনার প্রিয়জনকে ভালো রাখতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।